আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি, শেখ হাসিনা এখন নাই, শেখ হাসিনা পালিয়েছে তার তার মানে কি বলবো আমাদের পার্শ্ববর্তী ভারতে। এখন প্রশ্ন হচ্ছে যে হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনা চলে যাওয়ার পরেও আমরা হাসিনার রেখে যাওয়া যে যে সংস্কৃতি, রেখে যাওয়া যে শিষ্টাচার, রেখে যাওয়া যে রাজনীতি, রেখে যাওয়া যে পরম্পরা, আমরা এখন সেটা পালন করছি, আমরা এখন সেটা মানছি, আমরা এখন সেটা করছি। এখন এই যে এটাকে আমরা বলছি হাসিনাগিরি, অর্থাৎ আমরা সবাই এখন হাসিনাগিরি করছি, আমরা এক মানে সহিংস হয়ে যাচ্ছি, আমরা কেউ কাউকে মানতে রাজি না, আমরা কেউ কারো কথা শুনবো না, আমরা মানে যার যেটা ইচ্ছা, যার যেটা করতে চাই আমরা সেটা করতে আমরা একদম মানে বদ্ধপরিকর। আমরা মানে এটা কি নতুন বাংলাদেশ? আমরা এই নতুন বাংলাদেশের কথা বলেছি। এই নতুন বাংলাদেশের জন্য কি এই হাজার হাজার মানুষ প্রাণ ত্যাগ করেছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে? এই নতুন এটাই কি নতুন বন্দোবস্ত, যেই বন্দোবস্তে আমরা একে অপরকে ঘায়েল করার জন্য মানে পাগল হয়ে গেছি? আমরা কেউ কাউকে মানতে নারাজ, আমরা কে কাকে ঘায়েল করব, কাকে টেনে নামাবো, কাকে কলঙ্কিত করব, কার মানে হয়রান হয়ে গেছি আমরা। এবং এই হয়রান হয়ে যাওয়ার পিছনে কারণটা দর্শক আমি বলতে চাই, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, এই হয়রান হয়ে যাওয়ার পিছনে কারণ, মূল উদ্দেশ্যটা, মূল কারণটা এই যে অস্থিরতা, এই অস্থিরতার পিছনে মূল কারণটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা, এবং এই উপদেষ্টাদের মানে কি বলবো বোকামি, এই উপদেষ্টাদের ইতরামি, এই উপদেষ্টাদের অবিবেচক সিদ্ধান্ত। হ্যাঁ, এবং আমার কাছে যেটা মনে হয়, আমরা বারবার একটা কথা বলছিলাম যে সরকারের ভেতরে ডিপ স্টেট, অর্থাৎ সরকারের ভেতরে সরকার। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন, আমাদের সকলের প্রিয় জুলকারনাইন সামি, সে বলেছে কি যে একটি ছায়া সরকার কাজ করছে। এবং আমরা কি দেখলাম, আসলেই একটি ছায়া সরকার এই ইউনূস সরকারের পেছনে কাজ করছে। ঠিক আছে, তো যার কারণে ইউনূস সাহেবের হয়তো আন্তরিকতা আছে, ইউনূস সাহেবের আমি জানি না, মানে আই এম নট ইন ডাউট, আমি একটা প্রশ্নবোধক রাখতে চাই, যদি উনি না বোঝেন যে উনাকে কেন্দ্র করে একটি ছায়া সরকার কাজ করছে এবং একটা গোষ্ঠী কাজ করছে, এই গোষ্ঠীটাকে যদি উনি এই মুহূর্তে না থামান, তাহলে উনি যে সম্মান অর্জন করেছিলেন, এই এত বছরের তার যে সম্মান, এই সম্মান যে এখন ভুলণ্ঠিত হতে হবে, এটা তো নিশ্চিত, তাই না? তো এখন আমি মাঝে মাঝে প্রশ্ন করি, আসলেই কি মানে প্রফেসর ইউনূস সাহেব এটা বোঝেন না? বোঝেন বোধহয়, বুঝেও হয়তো বয়সের কারণে উনি হয়তো কোনো উদ্যোগ নিতে চান না, আমার কাছে মনে হয় এটা। মানে আই এম ইন ডাউট, আমার কাছে মনে হয় উনি বুঝার পরও হয়তো অ্যাকশন নিতে চান না বা কোনো কিছু করতে চান না। তাই যদি না হবে, এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, আমাদের ইউনূস সাহেব কোন রকম উদ্যোগ নিচ্ছেন না, তাই না? দর্শক, আমি আজকের এই টক শোতে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে চাই, যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই করিডোর নিয়ে আমরা ব্যাপক সংগ্রাম করেছি, ব্যাপক প্রতিবাদ করেছি, ব্যাপক কথাবার্তা বলেছি, প্রতিরোধ করেছি, মানে যার পর নাই সবকিছুই করেছি। এবং ধন্যবাদ সেনাবাহিনীকে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে, তাদের বিরোধিতার কারণে এই কি বলে আপনার এটি বন্ধ হয়েছে, অর্থাৎ সরকার সিদ্ধান্ত নিয়েছে এটি করবে না। তো ওইভাবে সিদ্ধান্ত না, মানে পুরো জিনিসটা উনারা অস্বীকার করেছেন।
যে না এরকম কোনো কিছুই হয়নি, এটা কোনো কিছুই বাস্তব। মানে এই যে এটাও কিন্তু এক ধরনের হাসিনাগিরি। ঠিক আছে, হাসিনা যেমন বিপদে পড়লে কোনো কিছু মানতো না, না না অস্বীকার করতো না, এটা হয় নাই। তো এরকম আর কি। আমি একটা ছোট্ট স্ট্যাটাস দেখাতে চাই, যেখানে সৈয়দ আব্দুল্লাহ যেটা বলেছেন, উনি জাতীয় উপদেষ্টা খলিল রহমান করিডোর নিয়ে প্রচারণা প্রতিবেশী দেশ থেকে হয়েছে মানবিক করিডোর নিয়ে, এই যে একটা মিথ্যাচারণী করেছেন, এটা পরিষ্কার করে এই আব্দুল্লাহ দেখে দিয়েছে যে 21 তারিখে আমাদের উপদেষ্টা বলেছেন সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা রাখাইন মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্তে বাংলাদেশ, এবং আজকে উনি বলেছেন নিরাপত্তা উপদেষ্টা করিডোর নিয়ে প্রচারণা প্রতিবেশী দেশ থেকে হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। মানে এটা একটা ডাহা মিথ্যা কথা বলেছেন উনি। তো এখন ধন্যবাদ আব্দুল্লাহকে, আব্দুল্লাহ এটা একের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এবং ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা এটা জেনেছেন যে এই পুরো প্রক্রিয়া থেকে, পুরো এই করিডোর থেকে, করিডোরের মতো একটা মানে পরিস্থিতি থেকে মানে এই সরকার বেরিয়ে এসছে, এজন্য তাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমি। অন্তত ইউনূস সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে, এবং এর জন্য অবশ্যই তারা ধন্যবাদের পাত্র। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যারা এটার বিরোধিতা করেছে, এবং এই সিদ্ধান্তটা মূলত তাদের দৃঢ় অবস্থানের কারণে এসছে, সেজন্য সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাই।